যে নাভিতে হাত বাঁধবে তার নামাজ হবে না। আরেকজন বলছে যে বুকে হাত বাঁধবে তার নামাজ হবে না। তাহলে বুকেও হবে না, নাভিতেও হবে না, দুই জায়গায় হবে না, নাজায়েজ। সলিমুদ্দিন মিয়া নামাজ পড়তে গিয়ে এখন চিন্তা করলো দুটোই তো হবে না, এখন হাতটা রাখি কই? আল্লাহু আকবার, কপালে হাত নিয়ে গেছে। কোথায়? কপালে। তাহলে আপনার ফতুয়াই যদি হাত কপালে যায়, তাহলে সেই ফতুয়া মুসলিম সমাজের জন্য নিরাপদ না বিপদ? বিপদ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। দেখেন আল্লাহর তাআলার কথার ওজন কত। মুমিনরা ভাই ভাই, ফাসলিহু ঠিকঠাক কর, ওয়াত্তাকুল্লাহ ঠিকঠাক করতে না আমারে ভয় করিস, পেঁচ লাগাবি না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ভ্রাতৃত্বের বন্ধন অটুট, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ভ্রাতৃত্বকে মজবুত করে, সম্প্রীতি তৈরি করে এদেশের কিছু নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। সময় এসেছে, সজাগ থাকতে হবে। শত্রু কিন্তু এখনো উকি মারার চেষ্টা করছে। চতুর্দিক থেকে শকুনরা বিভিন্ন ধান্দায় আছে, কখন মরা গোশত খাবে ধান্দায় আছে। সুযোগ দেওয়া যাবে, পাহারা দিতে হবে মুসলমানদেরকে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নমরুদ কিন্তু জানতো না আমার মৃত্যু এমন ভাবে হবে, ন্যাংরা মশা আমার মাথার মধ্যে ঢুকবে, এটা নমরুদ জানতো না। ফেরাউন কিন্তু জানতো না, মৃত্যুর কয়েক মিনিট আগেও সে জানতো না যে এই দরিয়ায় আমাকে চুবায়া মরতে হবে, আমি এখানে চুবে মারা যাব, এটা কিন্তু ফেরাউন জানতো না। আবার অন্যদিকে আল্লাহর পয়গম্বর মুসাও জানতেন না যে ফেরাউনকে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে, আল্লাহ তাআলা আমাকে এরকম বিজয় দিয়ে দিবেন, উনিও জানতেন না। সব ফয়সালা কার? আসতে বলবেন না কার? মুসা আলাইহিস সালাম সামনে দরিয়া, উনি ভাবলেন তা আমার আজকে কি উপায় হবে? বলতেছে আল্লাহ আমার তো উপায় নাই, সামনে দরিয়া, চতুর্দিকে ফেরাউনের বাহিনী। বিপদে পড়েছেন প্রথমে ফেরাউন না আল্লাহর নবী? বলেন কে কে? আল্লাহর নবী সবার আগে বিপদে পড়েছেন। বিপদে পড়ে সামনে দরিয়া দেখে তিনি তো ভাবলেন আল্লাহ উপায় তো নাই, চতুর্দিকে ফেরাউন, সামনে দরিয়া, কি করব? আল্লাহ বলেন তোমার হাতে লাঠি নাই, মারো বাড়ি। বিসমিল্লাহ বলে মারলেন একটা বাড়ি, বাড়ি মারলেন, এক বাড়ি দিয়া হবে না, আল্লাহ বলেন আরো মারো। 12টা বাড়ি মারলেন পানিতে। একটা রাস্তা নাই, বাইপাস রাস্তা আরো 11টা। মোট কয়টা হলো? মোট কয়টা হলো? পৃথিবীতে এক রাস্তায় যাওয়া যাবে এমন রাস্তা বাদে 11টা বাইপাস রাস্তা এখনো পৃথিবীতে নাই। ঠিক আছে না? এত রাস্তা তো লাগে না, কিন্তু আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা কয়টা রাস্তা দিলেন? 12 গোত্রের লোকেরা যেন 12টা রাস্তা দিয়ে যেতে পারে অনায়াসে, যেন কোনো জাম না লাগে। আজকে মাশাআল্লাহ আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমার 80তে সময় লাগিয়েছে 3 ঘন্টা। কথা বলেন নাকি? আচ্ছা, পার হয়ে গেলেন। ফেরাউন তখনও জানে না যে আমাকে এই দরিয়ায় মরতে হবে। হামানকে ডাক দিয়ে বলে হামান উপায় তো নাই, শত্রু যদি হাতছাড়া হয় বড় বড় বিপদ, ঘুম হবে না, ওরে ধরতেই হবে। ফেরাউন এই কথা যখন বলে ফেললে হামান বলতেছে অফিরাউনা ওয়া হামানা। আল্লাহ তাআলা হামানের নামটা উল্লেখ করেছেন কোরআনে, কারণ এটা আরো বড় দুষ্ট ছিল, এর ছিল বুদ্ধি, আর ফেরাউন এই বুদ্ধিটা চালাতো। ফেরাউন ছিল হলো বডিওয়ালা। কিওয়ালা? বডিওয়ালা, মানে বুদ্ধি তেমন ছিল না। বডি ছিল ফেরাউনের আর বুদ্ধি ছিল কার? হামানের। ওর বুদ্ধি আর এর বডি এই দুটা মিলে চালাতো তারা। এই জন্য আল্লাহ তাআলা দুটার নামই দিয়েছেন কোরআনে। তো হামান বললো ঠিক আছে, তাহলে কি করা যায়? সে ঘোড়া চালায় দিল দরিয়ায়, দরিয়ায় ঘোড়া চালায় দিল। যে রাস্তা তৈরি হয়ে গেছে, আল্লাহ রাস্তা তৈরি বানায় দিয়েছেন কাফেরের জন্য না ইমানদারের জন্য? এই এলেমটাও তাদের মধ্যে থেকে হেরে গেল। হামান করলো কি? আল্লাহর বানানো ইমানদারদের জন্য রাস্তায় সে ঘোড়া চালায় দিল। ঘোড়া এপার থেকে ওপার গেল, ওপার থেকে এপার আসলো, এসে বলতেছে বস রাস্তা ক্লিয়ার। রাস্তা কি ক্লিয়ার, কোনো সমস্যা নাই। কেন? আমি এক চক্কর দিয়ে এসেছি, ঘোড়া ওই পাশে নিয়ে গেছে, আবার আসছি,
রাস্তায় কোনো সমস্যা নাই, একদম লাইটওয়ালা, আন্ডারগ্রাউন্ড, চতুর্দিকে পানি, কাঁচ দিয়ে এটা মুড়ানো, চুল পরিমাণ, সেখানে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না, শীতল নিয়ন্ত্রিত রাস্তা, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারবেন, আমি চেক করে আসছি। ওর বাপের রাস্তা। যখন মরার সময় হয় টের পায় না, মাত্র 45 মিনিট সময় পেয়েছি, ঠিক কিনা? কয় মিনিট? গুনে গুনে 45 মিনিট। ফেরন টের পায় নাই। ফেরন বলল, হামান চলো। হামান সামনে যায়, কিন্তু ফেরন পিছনে যায় 2 হাত আর পিছায় 3 হাত। ভাবে হামান কাম তো সারতেছি মনে হয়, না, কোনো চিন্তাই নাই। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তো সব প্ল্যান করেই রাখছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু, আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তাআলা পানির মালিক, পানি কার কথা শুনবে? পানিকে অর্ডার দিলেন, ভেঙ্গে পড়ল। এখন বলতেছে, মুসা আমারে বাঁচাও। দাম বলেন তো, ওর কি ঈমান ঠিক আছে? মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? মুসা আমারে বাঁচাও। বাঁচার জন্য কত চেষ্টা করলো। একটা দেশের, আমরা লজ্জিত, একটা দেশের টপ ধনী, 1 নাম্বার ধনী দরবেশ, তার মাথার চুল আর দাড়ি এত সুন্দর, আমার মনে হয় দেশের কোন আলেম ওলামার চেহারা এত সুন্দর না। মাথার চুল আর দাড়িতে কোথাও কোনো কালো নাই, সব সাদা ফরফরা, মানে মনে জিব্রাইল নাজিল হয়েছে, এত সুন্দর চেহারা। এই লোকের এই চেহারা বিকৃত হবে, এটা মানুষ তো বিশ্বাস করার কথা না। ও ভাবছে দেখি এটা ধোকা দেওয়ার চেষ্টা করছে। করলো কি? দাড়ি কাটলো, মাথার চুল সাদা, এখন কি করা যায়, এটা কালো বানালো। তাহলে মাথার চুল ছিল সাদা, কি বানালো? কালো। আবার দাড়ি ছিল সাদা, কি করে ফেলছে? কেটে ফেলছে। ভাবছে আমারে চিনবে না। বন্ধুরে নিয়ে 2 জন নৌকায় চড়ছে, গোটা রাত ঘুরছে, রাস্তা খুঁজে পায় নাই। সকালবেলা ধরে ফেলছে যে দাড়ি মোছ নাই তো, আর কাটবে কি? প্রথমে তারে ধরছে, তার ধরার পরে যখন নিয়ে যাচ্ছে, তখন বলতেছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। কই দরবেশ? দরবেশের তো দাড়ি নাই, কিন্তু দাড়ি তো কাটছে ও, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? 7 দিন যেতে না যেতে আবার সিলেটে আরেক দরবেশ ধরা পড়লো। এটা দাড়ি কেটে দরবেশ, ওটা দাড়ি থুইয়া দরবেশ। সম্মানিত ভাইয়েরা, জিল্লতি, লাঞ্ছনা অবশ্যই আসবে যদি আলেমদের গায়ে হাত দাও। ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করো, ফেরাউনদের পরিণতি তোমাদেরকে বহন করতে হবে। এটা এই যুগে যুগে তার সাক্ষ্য বহন করে চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। সম্মানিত ভাইরা, মন তো চাচ্ছে কথা বলি, সময় তো চলে যাচ্ছে, কাটা, ঘড়ির কাটা ঘুরতেছে। আলোচনার ইতি আস্তে আস্তে আমি টানতে চাচ্ছি। আমার নবীজি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? তাহলে যদি কেউ রাসূলকে ফেরেশতা মনে করে, তার ঈমানের সমস্যা আছে না নাই? আমার নবীজি মানুষ ছিলেন। এখন প্রশ্ন হলো, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? বলেন কার দাম বেশি? উসজুদু লিআদম, হে ফেরেশতারা, তোমরা আমার মাটি দিয়ে তৈরি করা আদমকে তোমরা সম্মানজনক সেজদা দিয়ে দাও। মানুষের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন, সম্মানটা বাড়ায়া দিয়েছেন, কিন্তু মানুষ তার সেই সম্মানকে যদি অক্ষুণ্ণ রাখতে চায়, যদি এটাকে যদি টিকে রাখতে চায়, শর্ত হলো গুনাহ থেকে তার বাঁচতে হবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহ যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ টাকা দান, 14 বার হজ করা, তাহাজ্জুদ
বৌদি ধরছে তো, ধরে নাই? ওটারও ধরছে। আমার বন্ধুগণ, এই জন্য বলি, আমি মানুষ, আমার এই সম্মানটাকে টিকে রাখার জন্য, আমার এই মর্যাদা টিকে রাখার জন্য মনুষ্যত্ব আমার মধ্যে আনতে হবে, ঈমানটা টিকে রাখতে হবে। তাহলে আমরা এক নম্বর পরিচয় পাইলাম, আমার রাসূল ফেরেশতা না মানুষ? তিনি মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না। তিনি হলেন আল্লাহর দূত। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়েদা 67 নম্বর আয়াত। হে রাসূল, আমি আপনার কাছে যা কিছু দিয়েছি সব পৌঁছায় দেন। আপনি দূত, আমি আপনাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তা যদি না করেন, আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে কথাটা বলেছেন। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তারপরে কোনো নবী আসবে? তারপরে নবীকে বিশ্বাস করার মতো ভণ্ড কিছু লোক আমার দেশে আছে না নাই? তাদের ব্যবসা বাণিজ্য আছে না নাই? তাদের পণ্য সামগ্রী আছে না নাই? তারা আমাদের বন্ধু না দুশমন? দুশমনগুলো খুঁজে চেনার দরকার আছে না নাই? আছে। শুধু আমি আপনার জন্য কথা বলছি না, আপনারা যারা বসে আছেন, প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়ায় আগামীকালকে লক্ষ লক্ষ মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। একটু বসেন, আমাকে কথা বলার একটু সুযোগ করে দেন, কথাগুলো যেন সবার কানে কানে চলে যায়। আমার নবী যে শেষ নবী ছিলেন, আমার নবীর পরে কোন নবী আছে এটা যদি বিশ্বাস করে, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। গোলাম আহমদ কাদিয়ানী নামে একটা ভণ্ড নবুয়তের দাবিদার, তার কিছু উম্মত, ভণ্ড উম্মত আমার দেশে আছে না নাই? আছে। তাদের কার্যক্রম আছে, তাদের বানানো মসজিদ নাম দিয়েছে, তারা মসজিদ বলা যাবে না, এটা উপাসনালয়। মসজিদ মুসলমানদের একমাত্র সেজদার জায়গা। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে নিয়ে, নবীর পরিচয় দিতে নিয়ে সূরা হাজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের তিনি পিতা নন। আল্লাহ তাআলা তাকে 4টা ছেলে দিয়েছিলেন, শিশু সন্তান দান করেছিলেন, 4টা ছেলে শিশু, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান তার ছিল না। সবগুলো 7 বছর, 2 বছর, 3 বছর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান 4 জন দিয়েছিলেন, ছেলের সন্তান আল্লাহ তাআলা তাকে। কিন্তু কেউ 2 বছরে জন্ম নিয়ে 7 বছর পর্যন্ত কাসিম রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির চোখে একটু পানি জমা হয়ে গেল। কাসিম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছেন। রাসূল বলছেন, খাদিজা তোমার সন্তান চলে গেল, তোমার কষ্ট হচ্ছে নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কিন্তু বান্দা তো আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি ছেলের সন্তানের পিতা ছিলেন না, প্রাপ্তবয়স্ক কোনো ছেলের সন্তান তার ছিল না, শুধু 4টা মেয়ের সন্তান তার ছিল। আমার বন্ধুগণ, রাসূলকে ছেলের সন্তান দিয়েছিলেন, ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ তাআলা। কেউ বড় হওয়ার সুযোগ পায় নাই। কিন্তু এইদিকে কাফের মুশরিকরা এটাকেও দোষ মনে করে বলল, মুহাম্মদ তুমি কেমন নবী, তোমার আল্লাহ তোমার বেটার সন্তান নিয়ে যায়, ছেলের সন্তান নিয়ে যায়, তুমি লেজ কাটা নির্বংশ। যেরকম নাউযুবিল্লাহ, যেরকম নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির বিরুদ্ধে এমন কথা যখন বলা হলো, আমার নবীটাকে, তার মর্যাদা কি, তার ব্যক্তিত্ব কি, আমার নবীর বিরুদ্ধে এমন কথা আমার আল্লাহর সহ্য হলো না। পুরোপুরি 3টা আয়াত সম্বলিত একটা কমপ্লিট আয়াত নবীর শানে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, হে রাসূল, আপনাকে তারা বলতেছে লেজ কাটা, আমি আপনাকে বলে দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সালাত আদায় করুন, কুরবানি করুন। আপনাকে যারা বলে লেস কাটা, তারাই হলো লেস কাটা। আমার রাসূলকে গালি দিয়েছে আবু লাহাব, আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে তার নাম দিয়ে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সব নবীকে কোরআন নাজিল হলো যে নবীর উপরে, সেই নবীকে আল্লাহ তাআলা কোথাও ডাক দিয়ে তাকে নাম ধরে ডাক দিয়েছেন কোনো একটা আয়াত খুঁজে পাবেন না। কিন্তু এই ইয়া আইয়ুহান নবী কোথাও আল্লাহ তাআলা তার নামটা ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এত সম্মান মর্যাদা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী। তিনি ছিলেন নিষ্পাপ মাসুম। আল্লাহ তার ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা প্রথম দিকে বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আমার নবীর মাঝে কোনো রুবুবিয়্যাত নাই, তিনি কোনো রব নন, তিনি কোনো গায়েব জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজির জীবন, নবীজির পরিচয় আমাদের সবার জানার দরকার আছে না নাই? আজকে মরে যাব, কবরে প্রশ্ন হবে কয়টা? এর মধ্যে নবীর প্রশ্ন আছে না নাই? আবার চলে যাব আবার মিজানের কাছাকাছি, সেখানে নবীর দরকার আছে না নাই? হাউজে কাউসারের দরকার আছে না নাই? হাসরের দরকার আছে না নাই? সুপারিশের দরকার আছে না নাই? অতএব সবার আগে আল্লাহর পরিচয় নাম্বার 2 হলো নবীর পরিচয়। আমরা জানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফজর নামাজ সবাই পড়বেন তো নাকি? ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আলেম ওলামাদের গড়া সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল রায়মণি, না রায়মণি জেলার নামও তো ময়মনসিংহ, মোমেন শাহী, হ্যাঁ সোনামণি যেন হয়ে যায় না? আচ্ছা আলহামদুলিল্লাহ। সবাই বসেন। আমি কোনো মতো, আমি তো খুব তাড়াহুড়ো করে শেষ করেছি। 3টা আয়াত ধরেছিলাম, 3টা আয়াতের হালকা কিছু ব্যাখ্যা আমি বলার চেষ্টা করেছি। সম্মানিত ভাইয়েরা, আলোচনা যখন শুনতে যাবেন কারো, আপনাকে আদর্শ শ্রোতা হতে হবে। আগে দেখবেন যে কোনো নির্দিষ্ট আয়াত আছে কিনা, নির্দিষ্ট হাদিস সামনে আছে কিনা। আলোচকের আলোচনা সুন্দর করার জন্য শ্রোতাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? শ্রোতা সতর্ক হলে আলোচকও সতর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আদর্শ শ্রোতা এবং আদর্শ বক্তা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমি আমার কথা বাড়াবো না, কথা শেষের দিকে চলে আসছি। এখানে মাদ্রাসা সামান রেজাউল করিম ইব্রাহিমি ভাইয়ের না মাদ্রাসা একটা আছে, আচ্ছা বড় ভাইয়ের মাদ্রাসা একটা আছে, সেখানে কি ছাত্র না ছাত্রী? সেখানে ছাত্রী বালিকা। আলহামদুলিল্লাহ। যে মাদের দিন শেখা দরকার আগে না পরে? আগে। কারণ ওই মার পেটেই তো মানে সন্তান পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, আগে থাকে মার পেটে। এজন্য মাকে আলেমা হওয়া দরকার। আপনার সন্তানকে চোখ বন্ধ করে আলেমা বানাবেন, মেয়েটাকে কোরআন হাতে তুলে দিবেন, আপনার ওই মেয়েটা আম্মা জান আয়েশার মর্যাদা পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সবাই বসুন, আমরা দোয়া করি। আল্লাহ তুমি এই মাদ্রাসাকেও কবুল করে নাও, মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও। ছেলে মাদ্রাসাও আছে, ও বালকও আছে, আলহামদুলিল্লাহ। আরেকটা পাশে আরেকটা মাদ্রাসার অভাব নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে দিন বোঝার, জি আল্লাহ সবাইকে দিন বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দিন মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। ভাঙ্গাচোরা যতটুকু কথা হলো
আসলে সবকিছুর একটা যৌবন কাল থাকে। মাহফিলের মূল যৌবন কাল হলো কি জানেন? মানুষ যাওয়ার পথে নয়, আলোচনা উঠতে হয় হলো আসার পথে। আসার পথে আলোচনা শুরু হলে তখন আলোচনার সৌন্দর্য থেকে যায়। আপনাদের মধ্যে পিছু তারা করছে যে আমি কখন বাড়ি যাব, ঘুম ধরছে, সব চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, সব চাপ আছে। তো এই চাপের মধ্যে আমি তো মহাচাপে ছিলাম। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। এখানে একটা ভাই আমাকে একটা বই দিয়েছে, বই নিয়ে আসছেন বিক্রি করার জন্য। আচ্ছা, ওনার বই আমার নাকি, যে কথা হীরার চেয়ে দামি, জি কথাটা আমি মানে হয়তো অবশ্যই দামি হবে। বইটা আমার পড়া হয়নি, তবে মনে হচ্ছে অনেক সুন্দর। মুফতি আবুল হাসান, একজন মুফতি লেখা। যদি পারেন, হীরার চেয়ে দামি এমন একটা বই, যে কথার মধ্যে মুক্তা খচিত কথা আছে, যে বইয়ের ভিতরে এমন একটা বই আপনারা এখানে পাবেন। মঞ্চের পর মোনাজাতের পর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আমি এখন আমরা দোয়ার দিকে যাচ্ছি, সবাই নামাজের মতো করে একটু বসি। আশপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, তাদের জন্য দোয়া করব। অনেকের নেক মাকসুদ আছে, তাদের জন্য দোয়া হবে। যার যার চাওয়া আমরা সব সঁপিয়ে দেব কার কাছে? আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ যেন আমাদের সকলের তামান্না গুলোকে যেন আল্লাহ কবুল করে নেন। রেজল ভাই, আপনি দোয়া করেন। এত আলেম ওলামা, সব দায়িত্ব আমারে দিবেন। হ্যাঁ জি, আসুন আমরা আল্লাহর কাছে চাই। জি ক্যামেরাম্যানরা সবাই বসেন, আমরা দোয়া শেষ করি। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে ঘরমাক্ত দেহ নিয়া মাগরিব থেকে শুরু করে নিয়া ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দাগুলো কোরআন শোনার শেষান্তে এসে ওই সমস্ত বান্দাগুলোকে নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত তোমার দরবারে পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে